বাংলাদেশ টিমকে, আমার ফ্যানকে এই অ্যাওয়ার্ডটি উৎসর্গ করতেছে। ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সাহায্য করছে। অ্যাওয়ার্ডটি এই বছরে আমার সবচেয়ে বড় উপহার। কথায় আছে প্রতিটি কিংবদন্তির জন্মের পেছনে থাকে এক অজানা গল্প। তো চলুন আজ জানি কিভাবে জন্ম নিল আমাদের দ্য ফিশ, আর কি সেই রহস্য যা তাকে বানিয়েছে সেরাদের সেরা বলার। আজকের ভিডিওতে উন্মোচন হবে সেই অজানা অধ্যায়। কথায় আছে সত্যিকারের বীরের পরিচয় মেলে তার প্রথম যুদ্ধে। 2015 সালের জুন মাসে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে যেন সাক্ষী হতে চলেছে এক নতুন ইতিহাসে। ভারত নামে ক্রিকেট মহাশক্তি যখন মাঠে নামলো, তখন হয়তো তাদের কোনো ধারণাই ছিল না বাংলাদেশের জার্সিতে দাঁড়িয়ে থাকা এক তরুণ তাদের ভাগ্য উল্টে দিতে যাচ্ছে। নাম তার মোস্তাফিজুর রহমান, ডাক নাম দ্য ফিজ। প্রথম বলেই তিনি বুঝিয়ে দিলেন এটা কেবল একটি ডেবিউ নয়, এটা এক রহস্যময় কাহিনীর শুরু। সেই ম্যাচে মোস্তাফিজ বল হাতে তুলে নিলেন ভারতের একের পর এক তাবড় ব্যাটসম্যানের উইকেট। পুরো 10 ওভার বোলিংয়ে তিনি দিলেন মাত্র 50 রান আর তুলে নিলেন দুর্দান্ত 5 উইকেট। এবং যাদের উইকেট তুলে নেন তারা সাধারণ কোনো ব্যাটসম্যান ছিলেন না, তারা ভারতের সেরাদের সেরা ব্যাটসম্যান ছিলেন। প্রথমে তিনি আউট করলেন ভারতের কিংবদন্তি ওপেনার এবং ভারতের অভিজ্ঞ একজন ব্যাটার রোহিত শর্মাকে। এরপর ফিরিয়ে দিলেন ধারালো ব্যাটার আজিঙ্কিয়া রাহানাকে। শুধু তাই নয়, ভয়ঙ্কর ফর্মে থাকা সুরেশ রায়নাকেও ফাঁদে ফেলে দিলেন তার কাটারে। অভিজ্ঞ আশ্বিনও টিকতে পারল না, আর শেষ আঘাতটা এলো রবীন্দ্র জাডেজার উইকেট নিয়ে। এই 5 উইকেট যেন ছিল বজ্রপাতের মতো, আর ভারতের ইনিংস ভেঙে পড়ল ধসে। ম্যাচ শেষে সবাই বুঝে গেল এটা স্রেফ কোনো তরুণের ডেবিউ নয়, বরং বাংলাদেশের মাটিতে এক নতুন নক্ষত্রের আবির্ভাব। ক্রিকেটে একটা প্রবাদ আছে, প্রথম দিনে যে বিশ্বকে তাক লাগায় তার গল্প চলে যুগের পর যুগ। আর মোস্তাফিজের সেই অভিষেক হয়ে উঠেছিল চিরস্মরণীয়, যেখানে তিনি একাই শিখিয়ে দিয়েছিলেন ভারতকে কাটার নামের এক অজানা অস্ত্র কেমন হতে পারে। এরপর বাংলাদেশের একটি নক্ষত্র পেয়ে গেল। এবার বলা যাক তার আইপিএল এর ডেবিউ সম্পর্কে। কথায় আছে প্রকৃত হীরের আলো কখনো লুকোনো যায় না। বাংলাদেশ থেকে এক তরুণ ছেলেটি 2016 সালে পা রাখলো বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এ। নাম তার মোস্তাফিজুর রহমান, ডাক নাম দ্য ফিজ। দুনিয়া তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি এই ছেলেটার কাটার আর রহস্যময় গতি পরিবর্তন একদিন পুরো টুর্নামেন্ট কাটিয়ে দেবে। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে মাঠে নামলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা হয়তো ভেবেছিল নতুন কোনো তরুণ বোলার সহজেই খেলে ফেলবে, কিন্তু প্রথম ওভারে বল করার সঙ্গে সঙ্গেই তারা বুঝলো এটা কেবল একজন বোলার নয়, এটা এক ধাঁধা। সেই ম্যাচে মোস্তাফিজুর তুলে নিলেন 2টা উইকেট, দিলেন মাত্র 26 রান। তার বলের গতি পরিবর্তনে ব্যাটসম্যানরা এতটা বিভ্রান্ত হয়ে পড়েছিল যে অনেকেই ব্যাটে বলই লাগাতে পারেন। এভাবেই একের পর এক কাঁপতে লাগলো আইপিএল এর সব থেকে বড় বড় ব্যাটসম্যানরা। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, রোহিত শর্মা, কোনো নামই বাদ যায়নি তার শিকারে। গোটা টুর্নামেন্টে মোস্তাফিজ খেললেন 16টি ম্যাচ, নিলেন দুর্দান্ত 17টি উইকেট, আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার ইকোনমি ছিলেন মাত্র 6.90। টি-20-র মতো ফরম্যাটে যেখানে রান বর্ষণ হয়, সেখানে তার এই মিতব্যয়ী বোলিং প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু আসল নাটক জমল ফাইনালে 2016 সালের সেই মহারণ বেঙ্গালুরুতে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের দলে তখন একসঙ্গে বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্স, যারা পুরো টুর্নামেন্টে আগুন ঝরাচ্ছিলেন ব্যাট হাতে। হায়দ্রাবাদ করলো বড় সংগ্রহ, কিন্তু সবাই জানে এই দুই দৈত্যকে থামাতে না পারলে শিরোপা পাওয়া অসম্ভব। তখনই বল হাতে এলেন মোস্তাফিজ। কোহলি ডিভিলিয়ার্স জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল, ঠিক তখনই তিনি দিলেন সেই ম্যাজিক্যাল স্পেল। ধীরে ধীরে রান রেট চেপে ধরলেন।
তার কাটার আর স্লোয়ারে ব্যাটসম্যানরা বোকা বানতে শুরু করলো। ফাইনালে তিনি দিলেন মাত্র 37টা আর তুলে নিলেন এক গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু তার থেকেও বড় কথা, ডেথ ওভারে তিনি পুরোপুরি ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। শেষের দিকে তার নিয়ন্ত্রিত বোলিংয়েই কোহলি ডেভিলিয়ার্সের স্বপ্ন থেমে যায়। তাহলে ম্যাচ শেষে ফলাফল কি? সানরাইজার্স হায়দ্রাবাদ ইতিহাসে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন। আর সেই শিরোপার পিছনে সব থেকে বড় অবদান রাখা বোলারের নাম হলো আমাদের মোস্তাফিজুর রহমান, যাকে আমরা আদর করে দ্য ফিজ বলে চিনি। টুর্নামেন্ট শেষে তিনি পেলেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড, যা প্রথমবার কোনো বিদেশি ক্রিকেটার ঘরে তুলেছিল। সেদিন থেকে দুনিয়া মনে রাখলো এক সত্যি কাটারের জাদুতে যে পারে ভারতকে জয় করতে, তার হাতে একদিন শিরোপাও আসে। মোস্তাফিজ শুধু বাংলাদেশ নয়, আইপিএলেরও ইতিহাসেও হয়ে গেলেন এক কিংবদন্তির নাম। অনেকের মনে এখন একটাই প্রশ্ন, যে বর্তমান মোস্তাফিজ এখনো বাংলাদেশের সেরা ভয়ঙ্কর অস্ত্র কি? কথায় আছে, আসল হিরে সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠে। ক্রিকেট দুনিয়ায় সেই কথার সেরা প্রমাণ হলো আমাদের দ্য ফিজ মোস্তাফিজুর রহমান। এক সময় যার কাটারে কাঁপতো ভারত, পাকিস্তান কিংবা আইপিএলের কিংবদন্তি ব্যাটসম্যানরা, আজও তিনি মাঠে নামলেই প্রতিপক্ষের চোখে ফিরে আসে সেই ভয়ের ছায়া। বাংলাদেশের সাম্প্রতিক ম্যাচগুলো তার সাক্ষী। 2025 সালের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ ঢাকা মিরপুর স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে মোস্তাফিজ দেখালেন তার পুরনো জাদু। মাত্র 3.3 ওভার বল করে খরচ করলেন মাত্র 13 রান আর তুলে নিলেন উইকেট। ইকোনমি রেট সেটা কত হতে পারে? আপনারা একটু গেস করুন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, অবিশ্বাস্যভাবে 3.71 ইকোনমি রেট ছিল তার বোলিং। এই সময়েই পাকিস্তান নামের দানব দল অল আউট হলো মাত্র 110 রানে। ইতিহাসে প্রথমবার বাংলাদেশ পাকিস্তানকে টি-20তে অল আউট করলো। সেই জয়ের পেছনে লুকিয়েছিল মোস্তাফিজুরের নিয়ন্ত্রিত বোলিং, যেটা প্রতিপক্ষকে একেবারে শ্বাসরুদ্ধ করে দেয়। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, দেশের মাটিতেও তিনি সমান কার্যকর। বিপিএল 2025-এ ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি হয়েছেন দলের সেরা বোলার। 13 উইকেট শিকার করে দলকে একের পর এক ম্যাচ জেতালেন। যখনই প্রতিপক্ষের রান থামানো দরকার, তখনই ক্যাপ্টেনের প্রথম ভরসা হয়ে উঠেছেন মোস্তাফিজ। একটা সময় অনেকেই ভেবেছিল হয়তো ইনজুরি আর চোটে মোস্তাফিজ আর আগের মতো থাকবেন না। কিন্তু ক্রিকেটে প্রবাদ আছে, অস্ত্র যদি সত্যিকারের হয় তবে সময় তার ধার কখনো ভোলে না। মোস্তাফিজ প্রমাণ করে দিয়েছেন, অভিজ্ঞতা তাকে বানিয়েছেন আরও ভয়ঙ্কর। এখন তিনি শুধু উইকেট টেকার নন, তিনি ম্যাচ মেকার। বাংলাদেশকে জেতানোর পেছনে যে অদৃশ্য শক্তি লুকিয়ে থাকে, তার নামই হলো দ্য ফিজ। আজকে বাংলাদেশ দলে তার ভূমিকা এক কথায় অনন্য। তরুণ বোলারদের অনুপ্রেরণা তিনি, আর প্রতিপক্ষের জন্য এখনো এক দুঃস্বপ্ন। রোহিত, ধাওয়ান, ধোনি, কোহলি, গেইল, যাদেরকে তিনি ক্যারিয়ারের শুরুতেই স্বীকার করেছিলেন, তাদের মতো নাম আজও যখন তার সামনে আসে, ব্যাটসম্যানদের চোখে ভেসে ওঠে সেই পুরনো আতঙ্ক। কারণ দ্য ফিজ যখন বল হাতে দাঁড়ায়, তখন শুধু ব্যাটসম্যান নয়, পুরো ম্যাচটাই বদলে যায়। সবশেষে এটাই বলতে চাই, যেখানে বল সেখানেই ইতিহাস। এটাই আমাদের দ্য ফিজ এর পরিচয়। প্রতিটি বলে তিনি লিখেছেন নতুন অধ্যায়। একটি স্পেলে দেখাচ্ছেন কিভাবে একজন বোলার দলের ভাগ্য বদলাতে পারে। বাংলাদেশের জেতানো হোক বা বিশ্ব বড় বড় ব্যাটসম্যানদের কাঁপানো, মোস্তাফিজ দেখিয়ে দিয়েছেন সত্যিকারের ভয়ঙ্কর শক্তি কেমন হয়। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ যেখানে দ্য ফিজ, সেখানে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় আর ইতিহাস তৈরি হয়। তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।